একদিনের স্বস্তির পর নিউ ইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় আবারও ফিরছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। মঙ্গলবার সিটিতে ধেয়ে আসতে পারে শক্তিশালী ও তীব্র বজ্রঝড়। এর ফলে আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় জারি করা হয়েছে ফার্স্ট অ্যালার্ট ওয়েদার ডে। পরিস্থিতি মোকাবিলা এর মধ্যে সিটির ফ্লাশ ফ্লাড ইমার্জেন্সি প্ল্যান ও আকস্মিক বন্যা মোকাবিলা পরিকল্পনা সক্রিয় করেছে নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। পূর্বাভাস বলছে সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে। তবে মূল ঝড় বৃষ্টি শুরু হবে বিকেল ও সন্ধ্যায়। এই ঝড়ে বিধ্বংসী বাতাস, বড় আকারের শিলাবৃষ্টি এবং প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন গত শনিবারের ভারী বৃষ্টির কারণে মাটি ইতিমধ্যেই ভেজা রয়েছে। এর উপর মঙ্গলবার প্রতি ঘন্টায় 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত মুষলধারে বৃষ্টি হতে পারে, যা সরাসরি আকস্মিক বন্যা ডেকে আনবে। এদিকে বন্যার এই পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে আগাম প্রস্তুতি নিয়েছে নিউ ইয়র্ক সিটি। বন্যাপ্রবণ এলাকাগুলো ড্রেন এবং ক্যাশ বেসিন পরিষ্কার সহ ঝড় পূর্ববর্তী সমস্ত নিরাপত্তামূলক কাজ শুরু করেছে জরুরি ব্যবস্থাপনা বিভাগ। পূর্বাভাস বলছে মঙ্গলবার রাত 11টার পর ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও বুধবার আবারও এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর হলো বুধবার রাতের পর থেকে সপ্তাহের বাকি দিনগুলো শুষ্ক থাকবে এবং আর্দ্রতা কমে আসবে। জুলাইয়ের শেষ সপ্তাহে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এবার তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 80 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। মঙ্গলবার ঘরের বাইরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা সঙ্গে রাখা ও নিচু এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে নিউ ইয়র্ক সিটি। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।